বাদ বাকি যেটা দেখার সেটা আমি দেখব, ওই দায়িত্ব আমার। ওকে, রাখছি তাহলে, বাই। কিরে, স্যার আপনার জন্য চা নিয়ে আসলাম। বাইরে দাঁড়িয়ে কি করছিলি? আপনি কথা বলতেছিলেন তো, তাই ভাবলাম একটু পরে আসি। শোন, আমার রুমের চারপাশে আর কখনো চোরের মতো ঘোরাফেরা করবি না, ঠিক আছে? যা এখান থেকে, যা। স্যার আসতে পারি? হ্যাঁ, আসো। একটা কথা বলতাম। বলো। আপনার জন্য একটা নিউজ ছিল। কি নিউজ? আমি এইমাত্র আনিস স্যারের রুম থেকে আসলাম। তিনি ফোনে কার সাথে যেন কথা বলছিলেন। তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু অফিসের নিয়মের বাইরে। কারো ফোনে কথা শোনা, লুকিয়ে লুকিয়ে কথা শোনা একদম ঠিক না, ঠিক আছে? আগে শুনেন তো স্যার, যে কি বিষয়ে কথা বলছিলেন। কি বিষয়? আমাদের অফিসে নতুন প্রজেক্টে যে বাজেট দিয়েছেন তার সকল তথ্য ফোনে কাকে জানিয়ে দিচ্ছিল। আমি তার রুমে ঢুকতেই তিনি আমাকে ঝাড়ি মেরে বের করে দিয়েছেন। তাই ভাবলাম আপনাকে তথ্যটা দিই। তুমি নিজের কানে শুনেছো? জি স্যার। সুমি, আমার রুমে আসো তো। তুমি যাও। সুমি, তুমি এখনই আনিস সাহেব যে মোবাইল কোম্পানির ফোন ইউজ করে সে কোম্পানিতে ফোন করবে। ফোন করে ওনার ইনকামিং এবং আউটগোয়িং লাস্ট 7 days পুরো একটা কল লিস্ট কালেকশন করো। এক্ষুনি করছি স্যার। কাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন
চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো, নিজের রুমে যাচ্ছি। আর কতক্ষণ টিভি দেখবো বলো? ও আচ্ছা, বসেন না। আপনার সাথে তো ঠিক মতো কথাই বলতে পারি, একটু গল্প করি। বাহ, তুমি দেখছি আমার প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছ। তা তোমার এই আগ্রহের কারণটা কি? আগ্রহ যদি দেখিয়ে থাকি তাহলে তো আমি ভুল কিছু করছি না। আপনি এ বাড়িতে আসার পর যেরকম আচরণ করছেন তাতে আপনার প্রতি আগ্রহ দেখানোটা কি স্বাভাবিক নয়? যাক, তোমাদের আগ্রহের পাত্র হতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি। রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট করবে? অবশ্য তুমি যদি আমাকে বলো যে এই বাড়ি ছেড়ে চলে যেতে, সেটা তো আমি পারবো না। এই বাড়ির উপর তো আমারও একটা অধিকার আছে নাকি? আর আমি তো জোর করে কিছু করছি না। তোমার বাবাই আমার নামে এই বাড়ির উইল করে গেছেন। এখন যদি তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাও, তোমার বাবার প্রতি অসম্মান দেখানো হবে না? প্লিজ, বাবাকে নিয়ে এভাবে কথা বলবেন না, আমার শুনতে খুব খারাপ লাগে। আমার মনে হয় তোমার আমার প্রতি আগ্রহ দেখানোর ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি এই ব্যাপারে কথা বলতে কোনো ইন্টারেস্ট ফিল করছি না। তারপরও আপনাকে আমার কথা শুনতে হবে। আপনি এভাবে আমাদেরকে ঠকাতে পারেন না। দেখো নিশা, তোমরা যদি মনে করো যে আমি তোমাদেরকে ঠকাচ্ছি, তাহলে তো আমার কিছু বলার নেই। আর তুমি যদি মনে করো তুমি তোমার মিষ্টি কথা দিয়ে আমার মন গলিয়ে দিতে পারবে, তাহলে সেটা হবে তোমার ছেলে মানুষই ব্যর্থতা। আমি একদমই সেরকম মেয়ে নই। আমি এখন যাব। এই শুনুন, আপনি আমার কথা না শুনে চলে যাবেন? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার কিছুই করার নেই। আই এম এক্সট্রিমলি সরি। এই শুনুন, শুনুন না। এখন কোথায় ছিলাম? একটু বাইরে গেছিলাম বুঝছো, সারাক্ষণ অফিসের ভিতর ভেজাল্লা মানুষের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। এই জন্য বাইরে গেলাম, একটু ভালো বাতাস খায় মনটা ফুরফুরা করে আসি। তো শেষ পর্যন্ত দুলাভাই আপনার মনটা ভালো হয়েছে? ক্যাম্পা করে ফুরফুরা করব, বাতাসের মধ্যেও ভেজাল, বাতাসও হয়ে গেছে দূষিত। এই জন্য মাঝে মধ্যে মনে হয় গ্রামে চলে যাই। গ্রামে কি সুন্দর ফুরফুরা বিশুদ্ধ বাতাস। তোমার জন্য পারি না, তুমি যে আমাকে আটকায় রাখছো প্রেমের বাঁধনে, সেটাই হলো বড় সমস্যা। দুলাভাই, আপনার জন্য একটা এক্সক্লুসিভ নিউজ আছে। কাও। থাক, এসব কথা শুনে আপনার যদি আবার দম বন্ধ হয়ে আসে। আরে সে নিউজ না শুনলে তো টেনশনে দম বন্ধ হয়ে আসবি। আর আমাদের যে পিয়নটা আছে না, পিয়ন,
সে তো আনিসকে হাতে নাতে ধরে ফেলেছে। নারী কেলেঙ্কারি নিশ্চয়ই। আমি প্রথম দিনক দেখেই বুঝছিলাম ওর চোখের মধ্যে একটা বদ নজর আছে। আরে না দুলু ভাই, সে যেটা করেছে সেটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্টের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো সে পাচার করে দিতে চেয়েছিল, পারেনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে তার মোবাইলে কল লিস্ট উদ্ধার করেছি, এবং কল লিস্ট উদ্ধার করে আমি দেখেছি সে আমাদের এন্ট্রি পার্টির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। দ্যাট ইজ দ্য ইনফরমেশন অফ কল লিস্ট। কিটা ধরলো এটা? কিটা ধরছে? পিয়ন। সাবাস, পিয়নটা তো একটা বিরাট কাম করছে। এক কাম করো, ওক ডাক দিয়ে আমাদের কোম্পানির একটা শেয়ার দিয়ে দাও, হয়তো আমাদের বাপের কাম করছে। আচ্ছা দুলাভাই, তাকে নয় পুরস্কার দেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে আমাদের কি করা উচিত সেই বুদ্ধিটা অন্তত দেন। এক্ষুনি ছাই দিয়ে অক্সাইপে ধরা লাগবি শিং মাছের মতো। ডাক দাও এক্ষুনি। স্যার, আনিস সাহেব প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। আপনি শুধু অনেকদিন বাঁচবেন। থ্যাংক ইউ স্যার। মাত্র আপনার কথা আলাপ হচ্ছিল। অবশ্যই এই পৃথিবীতে খারাপ মানুষ একটু বেশিই বাঁচে, কি বলেন দুলাভাই? স্যার, সরি, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম। আপনি কেমবা করে বুঝবেন? আপনি তো অবুঝ বালক, কোলের শিশু, মায়ের কোলে ছেড়ে এখনো দুধ খান। আপনি যদি বুঝতেন তাহলে পরে কি আমাদের এত সমস্যা হইতো? হুজুর সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলবেন? দুলাভাই দেখান তো কাগজটা ওনাকে। দেখেন তো, এই কল লিস্টটা কি আপনার নাকি? দেখুন এই কল লিস্টটা কি আপনার নিজের কিনা। এত অবাক হয়ে দেখার কি আছে? না না, এটা আমার কল লিস্ট হতে পারে না, এটা নিশ্চয়ই কামাল সাহেবের ষড়যন্ত্র। কামাল সাহেব এই বিষয়ে কিছুই জানে না, আমি সেটাও বের করছি বিশেষ অনুমতি নিয়ে। শফিক ভাই, আমাকে কিন্তু শুধু শুধু অপমান করা হচ্ছে। দেখুন, আপনি যদি আমার চাচাতো ভাই না হতেন আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলতাম না। আর সেজন্য আমি আমি এই মুহূর্ত থেকে চাকরি রিজাইন দিচ্ছি। আমি আর চাকরি করবো না। চুরি করে আমার ভাব দেখায়। শোনেন, আপনি চাকরি ছেড়ে দিয়ে যাবার চাইলে হবি না। আপনি কোম্পানিতে ক্ষতি করছেন, এই ক্ষতিপূরণ দিয়া তারপর যাওয়া লাগবে। তার আগে আপনি চাকরি ছেড়ে দিয়ে যাবার পারবেন না, বুঝছেন? শোনো আনিস, তুমি আমার ভাই বলে আমি তোমাকে একটা বিষয়ে মাফ করতে পারি। তোমার কারণে আমাদের কোম্পানির যে যে ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতির পূরণ তোমাকে করতে হবে। টাকা দিয়ে হোক, সম্পত্তি দিয়ে হোক, তোমাকে সেটা সলভ করতে হবে। আর যদি তুমি না করতে পারো তাহলে অন্তত 5টা কেস তোমার নামে ঠুকে দেওয়া হবে। নারী কেলেঙ্কারি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং এই ধরনের আরও 4-5টা পুলিশের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের তোমার বিরুদ্ধে কেস করতে পারবো, বিকজ আমাদের কাছে সমস্ত তথ্য আছে। এখন ডিসিশনটা তোমার। ডিসিশন ইজ ইয়োর। কি হলো, তুমি এত দৌড়াচ্ছ কেন? ওমা, আবার হাঁপাচ্ছ, মনে হচ্ছে তোমার যেন কেউ দৌড়ানি দিয়েছে। দৌড়ানি দেয় না, কিন্তু আর চাইতে কম কিছু না। আর একটু হলে ধরা পড়ে যাইতাম। তারপর দেখা যেত চুরির মামলা ফাঁসে গেছে। তুমি চুরি করেছো তো আবার এত জোর গলায় বলছো? কত বড় সাহস তোমার! মলিয়া আস্তে কথা বলেন, নাইলে সর্বনাশ হয়ে যাবে শুনে ফেললে। কি চুরি করেছো তুমি? এই যে দেখেন দলিল। কিসের দলিল? আরে এই বাড়ির দলিল। আলী চাচা যে ওই মহিলারে যে দলিল দিছে সেই দলিল। এই বাড়ির দলিল দিয়ে তুমি কি করবা? আরে আমি একা কিছু করব না, সবার মিলা করা লাগবে। এই দলিলটা আসল কিনা সেটা তো দেখা দরকার। আপনি ফজলে ভাই আসলে এই দলিলটা তারে দিবেন। একজন বিশেষজ্ঞ দিয়া দলিলটা যাচাই করা দরকার। তার মানে কি তুমি বলতে চাচ্ছ এই দলিলটা উনি 2 নাম্বারই করেছে? আমার তো মনে হয় না যে আলী চাচা নিজের ছেলে মেয়ে ছাইরা একটা মহিলার নামে এই বাড়ি লিখে দেওয়া যাবে। এত বড় অফিসার তিনি করতে পারেন না। এই দলিলটা যাচাই বাছাই করলেই বোঝা যাবে যে দলিলটা আসল নাকি নকল। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। বুদ্ধি না থাকলে কি আমার মতো একটা কাজের লোক এই বাড়িতে রাজরানীর মতো থাকে?
পিয়া, ওই মহিলা সেদিন তোমার যে অপমান করেছিল সেইটা জিদ তুলতে চাচ্ছ, তাই না? না না, এত ছোটোখাটো বিষয়ে আমি মন খারাপ করি না। আমি যা করতেছি সব শফিক ভাইয়ের কথা ভাইবেই করতে। আচ্ছা, সত্যি কথা বলো তো একটা, কি? তুমি শফিকের ভালোবাসো না? ধ্যাৎ, কি যে বলেন না, এই বিপদ থেকে কেমনে উদ্ধার পাওয়া যায় সেই চিন্তা করেন। স্যার, আমি আগে আপনাকে কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু এমন সব সিচুয়েশন পার করছিলাম যে আপনাকে বলার সাহস পাচ্ছিলাম না। ব্যাপারটা আমি আগেই ধরতে পেরেছিলাম, কিন্তু শিওর না হওয়া পর্যন্ত আমি ইনফ্যাক্ট কিছুই করতে চাচ্ছিলাম না। স্যার, তিনি কোম্পানির টাকা গোপনে সরিয়ে টেন্ডার অন্য কোম্পানিকে দিয়ে এতদিন টাকা খেয়ে আসছিলেন। আমি অবশ্য আলী স্যারকে আগে সাবধান হতে বলেছিলাম, কিন্তু স্যারের নিজের ভাইয়ের ছেলের উপর অগাধ বিশ্বাস আছে বলেই আনিস সাহেবকে এতদিন তিনি সন্দেহ করেননি। তার সম্পর্কে আমি সব জায়গায় জানিয়ে দিয়েছি, তাকে সব জায়গা থেকে বিতাড়িত করে দেব, আর আমাদের অফিস থেকেও তাকে তাড়িয়ে দিয়েছি। অবশ্য তাকে আমি একটা শর্ত দিয়েছি, আমাদের ক্ষতিপূরণ দিয়ে যেতে বলেছি, আর নয়তো আমরা আইনি সহায়তা নেব। আর আমি এটা তত্ত্বাবধানের দায়িত্বটা আপনাকে দিতে চাই। আর তাছাড়া এই অফিস থেকে বরখাস্তের সাথে সাথে এই অফিসের দুর্নীতির মূলোৎপাটন করা হলো। আপনার সবচেয়ে বড় দায়িত্ব হবে আমাদের অফিসে যেন এই দুর্নীতি আর কোনোভাবে আশ্রয় না নিতে পারে, এবং কেউ যত দুর্নীতিগ্রস্ত হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ স্যার, আমি আমার দায়িত্ব যথাসাধ্য পালন করব, আর আমার উপর যে নৈতিক দায়িত্ব আমি অবশ্যই পালন করব স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। কাঁপতেছে কে? জ্বর আসছে নাকি? তুমি এসেছো, বসো। এই নাও, পিয়া তোমার এটা গিফট দিয়েছে, তাড়াতাড়ি পরে দেখো। কি হয়েছে? সোরের মতো কথা করছো? তুমি তো মূর্খ মানুষ না, আমি খুলে পড়ো তারপর কথা বলো। এটা কোন পাইলো? পিয়া এটা চুরি করেছে। চুরি করবি কে? আস্তে আস্তে। এটা কেমবা করে পেলে চুরি করছে? তাহলে এক কাম করি, এটা পুড়ে আসে। এটা পুরাবা কি জন্য? হ্যাঁ, এটা পুরাবা কি জন্য? পুড়িয়ে কি হবে? এটা তো আবার সে নিয়ে আসবে। তাহলে কি করবো? লুকায় রাখবো? ওরে আল্লাহ, তোমার বুদ্ধি শুদ্ধি কি সব লোক পেলো নাকি? বের করো, বের করো। এইটা পিয়া তোমার দিয়েছে একজন ভালো দলিল বিশেষজ্ঞ দ্বারা যাচাই বাছাই করানোর জন্য। যাচাই করা লাগবে কে? এটা কি জাল? ওরে বাবা, সেটা তো বোঝা যাবে, এটা যাচাই বাছাই করলে পরে, তাই না? তোমাদের মাথায় এত বুদ্ধি? আমাদের বুদ্ধি নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি একজন ভালো দলিল বিশেষজ্ঞ খুঁজে বেড়াও, এইটাই তোমার কাজ। কিডা ভালো দলিল বিশেষজ্ঞ? কিডা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসি। বসে। ভাই দলিলটা আপনাকে দেখাবার নিয়েছি, একটু দেখেন তো। ভাই এটা নাড়াচাড়া করার জন্য তো আনি নাই, আমি আনছি আপনি যাচাই করে দেখবেন দলিলটা কি আসল দলিল না জাল দলিল। সেটা আমি জানি, কিন্তু আপনি আমার ঠিকানাটা কিভাবে পেলেন? কে আপনাকে দিয়েছে? আমি কেমবা করে আপনার ঠিকানা পাইছি সেটা একটা বিরাট ইতিহাস, সেটা আপনি পরে শুনেন। তার আগে আমি যে বিপদে পড়ছি সেই বিপদ থেকে আমার উদ্ধার করেন।
আমাদের লাইনে একজনের ভাত আরেকজনের নষ্ট করার নিয়ম নেই। তাছাড়া আমি কেন আপনাকে বলবো? আপনি আইনের লোক হতে পারেন। ভাই, আমি আইনের লোক না, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। ঘটনা কি হয়েছে বুঝছেন? এই মহিলা একটা জাল দলিল নিয়ে আসা কয় আলী চাচা মারা যাওয়ার আগে এই বাড়ি নাকি তার নামে লিখে দিয়ে গেছে। এই মহিলা আলী চাচার ছেলে মেরে তার বাড়ির থেকে বের করে দিবার চাই। কত বড় বিপদ চিন্তা করে দেখেন। এই বিপদ থেকে বাঁচার জন্যে আপনার কাছে আসছি যাচাই করার জন্যে দলিলটা কি আসল না জাল। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও